আমরা চলে এসেছি সেই চার্লস লর্ড ক্যানিং এর তৈরি সেই বাড়িটিতে, যেটি 1850 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল, 175 বছর আগে। প্রায় হিসাব করে 175 বছর আগে। ভিতরের অবস্থাটা কেমন আমরা দেখবো, চলো তাও দেখি। এই লর্ড ক্যানিং হাউস অবস্থিত পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং নামক একটি জায়গায়। এই ঘরটি তৈরি হয়েছিল 1850 খ্রিস্টাব্দে এবং এটি 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এবং এটি বন্ধ হওয়ার কারণ একটি প্রাকৃতিক দুর্যোগের কারণে। চলো একটু ভিতরটা দেখাবো আমরা। আপাতত ঘরটা এখন পুরোপুরি বন্ধ। আর এটা হচ্ছে ঘরের ভিতরটা। আর কাউকে ঢুকতে ঢুকতে দেয় না এরকম কিছু নাগাদ। আর এখানটায় অনেক কিছু দুর্ঘটনা ঘটেছে এবং ভিতরে ফাঁসি দেওয়ার ঘরটাও রয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো ভিতরে ঢুকে। আর কোনো জায়গা ঢোকার আসতে পারছি না। আমার পিছনের গেট দিয়ে ঢুকতে পারি বা সামনের গেট দিয়েও চেষ্টা করবো ঢোকার। পেছনের গেট দিয়ে ঢুকতে হবে। এই হচ্ছে ভিতরের অবস্থাটা। অবস্থাটা পুরোপুরি খারাপ, ঠিক আছে। এই যে উপরে পুরো ফাঁকা। আর এই ঘরটা এখন গভর্নমেন্টের আন্ডারে রয়েছে, মানে সরকারের আন্ডারে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এটা এই লর্ড ক্যানিং হাউসটি তৈরি হয়েছিল ঠিক মাতানলির তীরে। আর এখানে চার্লস লর্ড স্থায়ীভাবে থাকতেন কিনা সেটা ঠিক মতো জানা যায়নি। আর আমরা এখন ভিতরটা অনেকটা দেখিয়ে ফেলেছি। আমরা এখন ঘরের আশপাশটা দেখাবো এবং পিছন দিয়ে আমরা ভিতরের সাইডগুলো আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। চলো বাইরের সাইডগুলো দেখিয়ে দিই। এখন আপাতত ভিতরটা মানে যেরকম মানে বারান্দা টাইপের দেখানো, এইগুলো কমপ্লিট। বারান্দার সাইডটা পুরোপুরি। এখন আমরা বাইরে যাব। আর এই সামনে দিয়ে ভিতরে ঢোকা যাবে না। আর আমরা পিছনের সাইড দিয়ে ঢুকবো। এখন বাইরে গিয়ে দেখবো সেই সুড়ঙ্গটা, সেই সুড়ঙ্গটা দিয়ে নদীর তীরে চলে যেত ইংরেজরা, সেটা আপনাদেরকে দেখাবো। এবং পিছন সাইড দিয়ে ঢুকে আপনাদেরকে ভিডিওটা দেখাবো, সবকিছু দেখাবো। এই মুহূর্তে আমার সঙ্গে থাকতে হবে, চলো। এখন দেখতে পাচ্ছ এই ঘরটার গায়ে পুরোপুরি এখন সব গাছপালা জড়িয়ে রয়েছে। আমরা ইতিমধ্যে দেখা চলেছি আপনাদের সেই সুড়ঙ্গটা, যেটা দিয়ে ইংরেজরা নদীর তীরে যেতে পারতো, যে সুড়ঙ্গটা, ঠিক আছে। ভিতরটা দেখিয়ে দাও একটুখানি। ভিতরে ঢোকা যাবে না, অবস্থাটা খুবই খারাপ। এটা একটা সুড়ঙ্গ না, এখানে অনেকগুলো রয়েছে। এটা ফার্স্ট সুড়ঙ্গ, ঠিক আছে। এটা হচ্ছে এই ঘরে ফার্স্ট সুড়ঙ্গ। আরো অনেক সুড়ঙ্গ রয়েছে, আপনাদেরকে দেখাবো। আর আশেপাশে বাবলা গাছ ভর্তি, ঠিক আছে। এই জন্য আমার সাবধানতা ভাবে যেতে চলেছি। এই সুড়ঙ্গটাও দেখো, এই সুড়ঙ্গটা ছোট্ট সুড়ঙ্গ, বড়ই ছিল, এটা বন্ধ করে দেওয়া হয়েছে। বদসর বদসর। হুম। এই যে একটা সুড়ঙ্গ আছে, সুড়ঙ্গটা দেখালাম না। আর এটা হচ্ছে লর্ড ক্যানিং হাউসের ঠিক পাশের, মানে বাঁ সাইডের দিকটা, ঠিক আছে। আর আপাতত আমার পিছনটা দেখাতে চলেছি, পিছনটা দেখবো যে কেমন অবস্থা রয়েছে। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লর্ড ক্যানিং হাউসের পিছনের সাইডটা পুরোপুরি
একদম গাছপালায় ভর্তি। আমরা এই পিছন সাইড দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করব, আশা করি ঢুকতে পারবো আমরা ভিতরে। আর নিচে পুরো জঙ্গল, এই জন্য নিচটায় গেলাম না। শোনা যায় লেডি ক্যানিং এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের টানে এখানে ছবি আঁকতে আসতেন এবং একটি কাছাকাছি বাড়িতে থাকতেন, এটি সবার মুখে শোনা গিয়েছিল। এই মুহূর্তে আমরা একটা এখান থেকে খোলা দরজা দেখেছি, সেখান দিয়ে আমরা ঢোকার চেষ্টা করব। এই যে দরজাটা, যেই ঘরটায় এই সেই দ- ঘরের দরজা যেখানে ফাঁসি দেওয়া হতো, ঠিক আছে, সেই ঘরের দরজা, সেখান দিয়ে আমরা ঢুকবো। আর আপাতত ভয় লাগছে, কারণ ভিতরে কোনো লাইট নেই, আর কোনো কিছু নেই, পোকামাকড় থাকতে পারে, এবং আর ঘরের অবস্থাটা খুবই খারাপ। তাও আমরা ভিতরে ঢুকে আপনাদেরকে সবকিছু দেখাবো। আর চলো দেখি ভিতরে কি হচ্ছে। আর এখন প্রায় বাজে 9:30 টাইপের, 9টা এরকম নাগাদ, 9:30 9টা এরকম বাজে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এদিকে শুধু ঘরটা নিচে শুধু সুড়ঙ্গই সুড়ঙ্গ, মানে আপাতত আমরা এই ঘরটা দেখতে পেয়েছি, এখান দিয়ে ঢুকবো। চলো আমরা ভিতরে ঢুকে সবকিছু তোমাদেরকে দেখাই কি কি আছে। আর ভিতরে ঢোকাটা খুবই বিপজ্জনক হবে, তাও আমরা ঢুকে আপনাদেরকে সবকিছু দেখাবো। আমার এই মুহূর্তে লর্ড ক্যানিং এর ভিতরে হয়ে গেছি। পরিস্থিতিটা তোমরা দেখতে পাচ্ছ লর্ড ক্যানিং এর ভিতরটা। হাউসটার ভিতরে দেখো, দেখি দাও, পুরো অবস্থা পুরো খারাপ একদম, সব দিকে উপরে ভেঙে ভেঙে গেছে পুরো, একদম খুব রিক্সে ভিতরে ঢুকেছি। ভিতরে গাছপালা অনেক হয়ে গেছে এই মুহূর্তে, খুবই ভয় ভয় লাগছে। আর এখানটায় ভিতরে ফাঁসি দেওয়া হতো, ভিতরে এই ঘরটার ভিতরে ফাঁসি দেওয়া হতো। আস্তে আস্তে যেতে হচ্ছে, কারণ ঘরটা খুবই খারাপ অবস্থায় রয়েছে, যখন তখন ভেঙে কিছু পড়তে পারে, ঠিক আছে। অবস্থা খুবই খারাপ ঘরটার। আর আমরা পিছন দিক সামনে দিয়ে ঢোকা যাবে না, আমরা পিছন রাস্তা দিকটা ঢুকলাম, ঠিক আছে। আর এদিকে দেখতেই পাচ্ছ পুরো অবস্থা খারাপ। সেই রহস্যময় ঘর। আর আশা লড়ে গেছে, শুনেছি যে এখানে ভূতের আওয়াজ টাওয়াজ শোনা গেছে, অনেক কিছু শোনা যায় রাত্রেবেলা করে। আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়িটা দিয়ে উপরে যাওয়া যায়। আর সিঁড়িটা পুরো কাঠের, পুরো কাঠের সিঁড়ি। এদিকে দেখতেই পাচ্ছ পুরো একদম সব ভেঙে টেঙে একদম পড়ে রয়েছে সব, আর সব গাছপালা প্রচুর ভর্তি হয়ে গেছে। আর পুরো নিস্তব্ধতা, ঠিক আছে, পুরো নিস্তব্ধতা ঘরটা। আর এখন প্রায় বাজে 9টা এরকম নাগাদ। আর সব রেলের পাত পাত এইসব দিয়ে বানানো। আর খুবই ভয় লাগছে আমাদের, ভয় লাগছে খুব। সেই প্রাচীন যুগের 1850 দশকের সেই আলমারি টাইপের এরকম কিছু একটা। আর এখানে অনেক ঘর আছে, এই ভিতরে অনেকগুলো ঘর আছে, সব ঘর আমরা দেখানোর চেষ্টা করব। আর উপরে উঠবো কি সেটা জানি না, উঠতে পারি না উঠতে পারি, কারণ রাতেবেলাতে ওঠা উচিত হবে না। এই যে দেখতে পাচ্ছ, ভিতরে যে মিনিমাম ভেবেছিলাম 4-5টা ঘর হবে, কিন্তু না, অনেকগুলোই ঘর আছে ভিতরে।
উপরে দেখো পুরো ভাঙা অবস্থা, পুরো ভেঙে গেছে উপরটা, ঠিক আছে। আর কিছুদিন হল পর মানে ভেঙে যেতে পারে, এরকম নাগাদ কিছু একটা হতে পারে। আর খুবই অবস্থা খারাপ ঘরটার, সব ঘরের পুরোপুরি অবস্থা খারাপ। আর আমরা ঢুকেছি খুবই রিক্সে, খুবই রিক্সের উপর ঢুকেছি। আর ভয়ও লাগছে, কারণ অনেকদিন আগেকার ঘর তো, বেশিক্ষণ থাকা কেন উচিত হবে না। তাই যতটা পারবো খুব তাড়াতাড়ির মধ্যে আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করবো। আসো এই ঘরটা দেখিয়ে দিই। সবকিছু দেখেছো? সব ঠেক দেওয়া এখন আপাতত। দেখতে পেলাম একটা, দেখতেই পাচ্ছ। আমরা উপরে উঠতাম, ঠিক আছে, কিন্তু উপরে ওঠার কোনো পজিশনই নেই, কারণ সিঁড়ি পুরো ভাঙা। আর সিঁড়ি নেই ধরতে গেলে। আর কারের সিঁড়ি তো আমরা রিস্কও নিচ্ছি না, কারণ কিছু দিন আগে দুর্ঘটনা ঘটেছিল। আর একজনের অনেক কিছু লেগেছে, তার উপর থেকে নিচে পড়ে গেছিল। সেই কারণে আমরা রিস্ক নিচ্ছি না উপরে ওঠার। আর ভয় খুব লাগছে, কারণ রাত প্রায় 9টা বাজে, আর এরকম একটা রহস্যময় জায়গায়, আর এরকম একটা প্রাচীন যুগের ঘরে রয়েছি আমরা, খুব ভয় লাগছে। তাও তোমাদেরকে আশেপাশের জায়গাগুলো দেখানোর চেষ্টা করব, আর যেটুকু পারবো বলে বোঝানোর চেষ্টা করবো। চলো আসো। আমরা হালকা একটুখানি সিঁড়ি পুরোতে উঠলাম। ওই যে সিঁড়িটা দেখি দাও, এই দিকটা। এগুলো কিন্তু সিঁড়ি নেওয়ার ছিল, ঠিক আছে, এগুলো সব ভাঙা দরজা, সেগুলো পেতে রেখে দিয়েছে। উপরে দেখতে হচ্ছে পুরো ভাঙা, ঠিক আছে, উপরে দেখতে হচ্ছে পুরো সবকিছু ভেঙে গেছে। আর এখানে ঢোকাটা খুবই রিক্সের। ঘরটা এসছি, এই ঘরটার অবস্থা পুরোপুরি খারাপ, কোনো ঘরের অবস্থা ঠিক নেই, কারণ 175 বছর আগে ঘর এগুলো সব। আর এগুলো সিমেন্ট বালি দিয়ে তৈরি করা না, এগুলো চুন পাথর এইসব দিয়ে তৈরি। আর এইগুলো গেঁথে দিয়েছে, কারণ গাঁথা হয়েছে, কারণ এইগুলো যেন এই গেটটা যদি ভেঙে যায় কেউ যেন ভিতরে প্রবেশ না করতে পারে। তাও আমরা পিছনে গেট দিয়ে প্রবেশ করেছি। আর খুবই ভয়ও লাগছিল ঢোকার সময়। দেখতে পাচ্ছ সব গাছপালা ভর্তি হয়ে গেছে পুরোপুরি একদম। আর সবকিছু রেলের পাত দিয়ে সব তৈরি করা, এরকম কিছু দিয়ে। আর যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাটি, দেখো হাত দিয়ে ভেঙেই পড়ে যাচ্ছে, ঠিক আছে, হাত 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 দিতে পারছে, তার মধ্যে সব ভেঙে পড়ে যাচ্ছে, মানে এরকম ঘটের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে, এরকম ঘটের অবস্থা খারাপ যে হাত দিলেই ভেঙে পড়ে যাচ্ছে। আর জানতে পেরেছি এই লট ক্যানিং হাউসের ভিতরে প্রায় 22টি রুম ছিল, মানে ঘর ছিল যেটাকে বলি আমরা। তো ভিতরে সবকিছু দেখানো শেষ। আর উপরে যেতে পারলাম না, কারণ সিঁড়িটা ভাঙা ছিল। এবার আমরা এই মুহূর্তে ভিডিওটা শেষ করা উচিত, কারণ বেশিক্ষণ ভিতরে থাকা উচিত না, প্রায় 9টা বাজে, আর বাইরে কেউ যদি দেখে খুবই বকবে। আর আমরা এই বলে আমাদের ভিডিওটা শেষ করছি। আর আরো যদি ডিটেলস আমি জানতে পারি, আমি ভিডিওর মাধ্যমে সব জানিয়ে দেবো। এই মুহূর্তে আমরা সমাপ্ত করছি ভিডিওটা। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে প্লিজ ফলো করে দেবেন। এই বলে আমাদের ভিডিওটা শেষ করছি।